তো এখানে কিন্তু আমাদের মান সম্মানের ফালুদা হয়ে যায়। এরূপটা কাহিনী করছে একমাত্র এই সেনাবাহিনীদের জন্য কোনো ঝামেলা হয়নি। তো তারপর সব বন্ধু। তো গাইজ আজকে ছিল আমাদের কলেজের ফার্স্ট এক্সাম এবং কলেজে যাওয়ার পর আমাদের সাথে এমন এমন কাহিনী ঘটে কি আর বলবো। তো যাইতে যাইতে তোমাদেরকে সবকিছু বলতেছি। तो चलिए शुरू करते हैं। তো গাইজ মূল ঘটনাটা হইতেছে আজকে যে আমার এক্সাম, এটা আমার মনেই আসিল না। তারপর শাওন গিয়ে আমাকে ঘুম থেকে ডাইকা তুলছিল। তো ঘুম থেকে উঠার পর শুধু চা খাই ঘর থেকে বের হয়ে পড়ছি। আর সকাল সকাল অনেক কুয়াশা পড়ছে আর এদিকে রিস্কাও পাইতেছি না। তো অনেকক্ষণ আঠার পর ফাইনালি রিস্কা পাইছি, এখন যাইতেছি কলেজে। তো এক্সাম দিতে তো যাইতেছি, আমি কোনোদিন বইটা ছুঁয়েও পর্যন্ত দেখিনি, এর উপর আবার বইও কিনিনি। আর কলেজে ভর্তি হয়েছি থেকে একদিন গেছি কলেজে, এর উপর আবার আমার রুলটাও জানি না আর কোন ক্লাসে পরীক্ষা হইবে এটাও জানি না। তো আজকে গিয়ে কি পরীক্ষা দিব কি লিখবো নিজেও জানি না। তো ফাইনালি চলে আসছি কলেজে আর আমার বন্ধু বান্ধব আমার মতো কর্মার ডেকি, তারাও কিছু জানে না। তো কোন ক্লাসে আমাদের এক্সাম হবে সবাই মিলে খুঁজা খুঁজা দেখতেছি। আর গাইজ এক্সাম যে দিব কিছু তো পারি না, তাই সাথে ফোন নিয়ে আসছি যদি ফোন দেখে কিছু দেওয়া যায়। তো গাইজ একটু পরে আমাদের এক্সাম শুরু হবে আর এক্সাম চলাকালীন সময় আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। এখন এক্সাম শুরু হয়ে গেছে আর এক্সাম শুরু হওয়ার সাথে সাথেই স্যার বলে দিয়েছেন যার কাছে ফোন থাকবে তার কাছ থেকে ফোন আমি কেড়ে নিব আর তাকে এক্সামও দিতে দিব না, হল থেকে বের করে দিব। তো এটা শোনার পরেও আমি রিস্ক নিয়ে ভিডিও করতেছি শুধু তোমাদের দেখানোর জন্য, কিন্তু তারপরেও তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করো না। কেন সাবস্ক্রাইব করো না আমি বুঝি না, সাবস্ক্রাইব করতে কি টাকা পয়সা লাগে? তো এখানে ভিডিও করতে করতে আমার সাথে এমন একটা কাহিনী ঘটে যার কারণে আমার বাইরে থাকা ফ্রেন্ডকে আমি মোবাইলটা দিয়ে দিছি ভিডিও করার জন্য। তো ঘটনাটা হইতেছে আমি ভিডিও করতেছি আর ওইদিকে স্যার আমাদের ক্লাস থেকে 4 জনের ফোন কেড়ে নিয়ে গেছে। আর ওই 4 জনের মধ্যে 3 জনই ছিল জেকে স্কুলের স্টুডেন্ট আর এদিকে আমিও ছিলাম জেকে স্কুলের স্টুডেন্ট। তো এখানে কিন্তু আমাদের মান সম্মানের ফালুদা হয়ে যায়। এর উপরে আবার আমার ফ্রেন্ডের মোবাইল স্যার কেড়ে নিয়ে যায়। তো তারপরে আমরা এক্সাম ফুল না দিয়ে সবাই ক্লাসরুম থেকে বের হয়ে আসি। তো এখন বাড়িতে চলে যাব আর বাড়িতে যাওয়ার আগে ভাবলাম কলেজটা ভালো করে দেখে যাই। আর আমরা চলে আসি দুতলায় আর দুতলায় এসে দেখি সবাই আরামসে মোবাইল দেখে দেখে পরীক্ষা দিতেছে, কিন্তু আমরা দিতে পারলাম না। তো যাই হোক কোনো সমস্যা নাই। আর এদিকে আবার কলেজে সেনাবাহিনীরা ট্রহল দিতেছে। তো তোমাদের কলেজেও কি এরকম সেনাবাহিনীরা ট্রহল দিতেছে একটু কমেন্ট করে জানিও। তো আজকে কলেজে যা যা কাহিনী ঘটছে একমাত্র এই সেনাবাহিনীদের জন্য কোনো ঝামেলা হয়নি। তো তারপর সব বন্ধু বান্ধবদের বিদায় দিয়ে উঠে গেছি রিস্কায়, এখন চলে যাবো বাড়িতে। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।